যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা থেমে নেই। বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে একটি ভয়াবহ ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রে বরাতে জানা গেছে, হামলায় একটি গাড়িতে থাকা 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে যাওয়া 2 জন সাংবাদিকও হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আহতদের উদ্ধার করতে যাওয়া অ্যাম্বুলেন্সকেও বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি হামলার জবাবে বুধবারই পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কান্তারা এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করেও রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এসব পাল্টা হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। লেবাননে উত্তেজনা দিন দিন বাড়তে থাকায় দেশটির মার্কিন দূতাবাস নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। বুধবার প্রকাশিত এক নিরাপত্তা বার্তায় বলা হয়, মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে লেবানন ত্যাগ করতে হবে। এদিকে গত 18 এপ্রিল লেবাননে হামলায় আহত হওয়া 2 জন ফরাসি শান্তিরক্ষী ফ্রান্সে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন। শান্তিরক্ষীদের ওপর এমন হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে ফ্রান্স সরকার। অপরদিকে সীমান্ত জুড়ে ইসরায়েলি নজরদারি এবং হামলার আশঙ্কায় বৈরুতের দক্ষিণাঞ্চলের বহু বাস্তুচ্যুত মানুষ এখনও নিজেদের ঘরে ফিরতে পারছেন না। অভিযোগ রয়েছে, ইসরায়েল তাদের তথাকথিত ব্লু লাইন এলাকার কাছাকাছি কাউকে যেতে দিচ্ছে না। ঘরে ফেরার চেষ্টা করা বাসিন্দারা জানিয়েছেন, আকাশ জুড়ে ড্রোনের বিকট শব্দ এবং নতুন হামলার আতঙ্ক তাদের প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই।